ফিলিস্তিনকে নিয়ে আমাদের এত চিন্তা, টেনশন, এত দুঃখ বেদনা কেন? তাদের সাথে আমাদের কিসের সম্পর্ক? এদিকে রাশিয়া ইউক্রেন যুদ্ধ হয়েছে, কিন্তু ওগুলো মানুষ সংবাদের মতো শুনেছে, এরপরে ভুলে গিয়েছে। কিন্তু ফিলিস্তিন এবং গাজা সাথে সাথেই মুসলমানদের সাথে অন্য ধরনের এক কানেকশন রয়েছে। ফিলিস্তিন এটা শাম দেশের অন্তর্ভুক্ত একটি দেশ। শাম, বর্তমান শাম দেশের অস্তিত্ব বিক্ষিপ্তভাবে আছে, একসাথে নাই। মুলকে শাম, বেলাদুস শাম, এ ধরনের শব্দ হাদিসের মধ্যে এসেছে। তো এই বেলাদুস শাম, শাম দেশ, এটা শুধু ফিলিস্তিনকে নিয়ে নয়, সিরিয়া, জর্দান, লেবানন এবং পূর্ণ ফিলিস্তিন যেটা ইসরায়েল দখল করে আছে, এই সমস্ত অঞ্চল জুড়ে বিলাদুস শাম, শাম দেশ। শাম দেশ ইসলামের গুরুত্বপূর্ণ একটি জায়গা। এই ভূখণ্ডটা খুবই গুরুত্বপূর্ণ একটি জায়গা, যেখানে বাইতুল মাকদিস রয়েছে। এই ভূখণ্ডটাকে অসংখ্য নবী রাসূলের ভূখণ্ড বলা হয়। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে এই সিরিয়া, লেবানন, জর্দান এবং ফিলিস্তিনের এই জায়গাটায় অগণিত নবী এবং রাসূলকে পাঠিয়েছে। এই জন্য পৃথিবীর কোনো দেশ সম্পর্কে যদি বলা যায় যে ওটা নবী এবং রাসূলদের দেশ, তাহলে ভুল হবে না। কারণ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম, তার জাতি যখন তার তাওহীদের দাওয়াতের বিরোধিতা করল, তখন তিনি আল্লাহর আদেশে সিরিয়ায় হিজরত করেন এবং এই শাম দেশেই জন্মগ্রহণ করেন আমাদের হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি কিয়ামতের পূর্বে দুনিয়াতে আসবেন এবং তার হাতেই মিথ্যুক দাজ্জাল নিহত হবে। এবং এই ঘটনাটাও ঘটবে ফিলিস্তিনে, দামেস্কের বাবে লুদ নামক জায়গায় হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দাজ্জালকে হত্যা করবেন। হযরত মূসা আলাইহিস সালামও হিজরত করে এই শাম দেশে এসেছিলেন। সুলাইমান আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালামের যে গল্প আমরা শুনি কোরআনে, এই বাইতুল মাকদিস সুলাইমান আলাইহিস সালামের তৈরি। ভাঙনের পরে এখন অন্যরাও বানিয়েছে, কিন্তু সুলাইমান আলাইহিস সালাম বাইতুল মুকাদ্দাসের ভিত্তিপ্রস্তর তিনি স্থাপন করেছিলেন। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে এই বাইতুল মাকদিসের এক পার্শ্বে মূসা আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালামের কবরও আছে। যদি ওখানে দাঁড়িয়ে আমাকে বলা হয়, আমি দেখেও দিতে পারবো। মানে জায়গাটা এতটাই পবিত্র। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে যেই জায়গার ব্যাপারে তিনি বারবার বরকতময় ভূমি, পবিত্র ভূমি বলে উল্লেখ করেছেন, সেটাই হলো শাম দেশ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বানী ইসরাঈলের মধ্যে বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু। মসজিদে হারাম অর্থাৎ মক্কার কাবাঘরের যেই মসজিদ, ওখান থেকে আল্লাহ রসুলকে মেরাজের রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন ওই বাইতুল মাকদিস যেটা ফিলিস্তিনে অবস্থিত সেখানে নিয়ে যায়। আল্লাহ বলেন, এর চতুর্দিকে আমি বরকত দিয়ে পূর্ণ করে দিয়েছি। এই বরকতের দুইটা অর্থ, একটা জাগতিক বরকত, সেখানে খাদ্যদ্রব্য, ফলমূল, পানি, এগুলো অন্যান্য জায়গার তুলনায় প্রাচীনকাল থেকেই ওখানে আসে। মিশরীয় সভ্যতা নদীকে কেন্দ্র করেই সেখানে প্রতিষ্ঠিত হয়েছিল, প্রাচীন সভ্যতা। আর ধর্মীয় দিক বিবেচনা করলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের মধ্যে এমনও বলেছেন যে এই শাম দেশ যদি ফাসাদ সৃষ্টিকারী জুলুমবাজদের কারণে কখনো ধ্বংস হয়ে যায়, তাহলে বুঝতে হবে গোটা পৃথিবীর উম্মত ধ্বংস হয়ে গিয়েছে। শাম দেশ গোটা পৃথিবীর মানুষের, মুসলমানদের কি অবস্থায় তারা আছে, তাদের ঈমানের হালত কি, তাদের আমলের হালত কি, তাদের পৃথিবীর শক্তি কেমন আছে, তারা কি দুর্বল, পরাজিত না বিজয়ী, এটা শাম দেশকে দেখলেই গোটা পৃথিবীটা দেখা হয়ে যাবে। তা আজকে বর্তমান শাম দেশের ফিলিস্তিন এবং শাম দেশের যে অবস্থা, তাতে আমরা গোটা পৃথিবীর মানুষ কোন পরিস্থিতিতে আছি সেটা সহজেই বোঝা যাচ্ছে। শাম দেশেই অসংখ্য নবী আগমন করেছে
শাম দেশ মক্কা মদিনার পরে সবচাইতে মর্যাদাপূর্ণ জায়গা। মক্কা মদিনার পরে সবচাইতে মর্যাদাপূর্ণ জায়গাই হলো শাম। এই শাম দেশ নিয়ে আজ পৃথিবীর পরাশক্তির অধিকারীরা সিনেমিনি খেলতেছে। তারা এই শাম দেশ দখল করার সমস্ত ষড়যন্ত্র তারা বাস্তবায়ন করতে শুরুই করে দিয়েছে। এই শাম দেশ শুধু মুসলমানদের গুরুত্বপূর্ণ জায়গা, বিষয়টা এমন নয়। এই জায়গাটা ইহুদি খ্রিস্টানদেরও গুরুত্বপূর্ণ জায়গা। কারণ আপনারা জানেন ইহুদি এরাও মূসা আলাইহিস সালামের কওম, এবং মূসা আলাইহিস সালামকে যারা অনুসরণ করে বলে দাবি করে তারা হলো ইহুদি। তো সেই হিসেবে মূসা আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম, তাদের যেহেতু এই এলাকায় রাজত্ব ছিল, এই জন্য ইহুদিরাও দাবি করে এই জায়গাটা তাদের, খ্রিস্টানরাও দাবি করে এই জায়গাটা তাদের। এই জন্য পৃথিবীতে মুসলমান, ইহুদি, খ্রিস্টান এই জায়গাটার জন্য সবসময়ই তারা যুদ্ধে জড়িয়েছে। কখনো মুসলমানদের বিজয় হয়েছে, কখনো ইহুদিদের, কখনো খ্রিস্টানদের। এই জায়গাটার প্রতি সকলের লোভ। তবে আল্লাহর পক্ষ থেকে মনোনীত যে ধর্ম, ইসলাম ধর্ম, এই ধর্মের উপরে বর্তমান পৃথিবীতে শুধু মুসলমানরাই টিকে আছে। ইহুদিরা যদিও দাবি করে তারা মূসা আলাইহিস সালামের অনুসারী, সেই হিসেবে তারা ওই জায়গার অধিকার হকদার, এটা তাদের দাবিটা ঠিক নয়, কারণ তারা প্রকৃত মূসা আলাইহিস সালামের অনুসারী নয়। তেমনিভাবে ঈসা আলাইহিস সালামের জন্ম ওই বাইতুল মাকদিস অর্থাৎ শামে হয়েছিল, যার কারণে খ্রিস্টানরাও দাবি করে ওই জায়গাটা তাদের। এবং বর্তমানে ইহুদি, এক শ্রেণীর ইহুদি এবং এক শ্রেণীর খ্রিস্টান, যাদেরকে জায়নবাদ বলা হয়। কি বাদ? জায়নবাদ। পৃথিবীতে কিন্তু ইহুদি খ্রিস্টান দুইটা দল আছে। সমস্ত ইহুদিরাও না, সমস্ত খ্রিস্টানরাও না। ইহুদিদের একটি অংশ এবং খ্রিস্টানদের একটি অংশ, যাদেরকে যৌথভাবে বলা যায় জায়নবাদ। এই জায়নবাদ, এদের কথা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনেও বলেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। হে ঈমানদারেরা, তোমরা ইহুদিদেরকে এবং খ্রিস্টানদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করবে না। বা'দুহুম আউলিয়াউ বা'দ, তারা একে অপরের বন্ধু। ইহুদি এবং খ্রিস্টানদের একটি দল, সমস্ত ইহুদিরাও না, সমস্ত খ্রিস্টানরাও না, দুই পক্ষের এক একটি দল, তারা সম্মিলিতভাবে তারা একটা দল তৈরি করেছে, সেটা হলো জায়নবাদ। এদের ভবিষ্যৎ উদ্দেশ্য এবং স্বপ্ন হলো, তারা প্রত্যাশা করে সেই জামানায় দাজ্জাল, আমরা বলি দাজ্জাল, তাদের ভাষায় মাসিহ, তাদের ভাষায় মাসিহ নাম, সে পৃথিবীতে আগমন করবে এবং তার নেতৃত্বে বাইতুল মাকদিস অর্থাৎ শাম দেশ থেকেই তারা সারা পৃথিবীটাকে রাজত্ব করবে, শাসন করবে। এটা হলো জায়নবাদ, ইহুদি এবং খ্রিস্টানদের বিশ্বাস। এবং তারা সেই বিশ্বাস অনুযায়ী তারা শাম দেশকে দখল করার অলরেডি চক্রান্ত এবং বাস্তব কার্যক্রম শুরুই করে দিয়েছে। তারা এটাকে দখল করতে চাবে। কেন? কারণ তাদের মাসিহ দাজ্জাল, সে সেই জামানায় পৃথিবীর কিয়ামতের পূর্বে পৃথিবীতে আসবে এবং তার নেতৃত্বে এই ইহুদি এবং খ্রিস্টানরা সারা পৃথিবীকে শাসন করবে। এটা তাদের উদ্দেশ্য। অন্যদিকে আমরা মুসলমানদের, আমাদের আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলে দিয়েছেন যে এই সেই জামানায় ইমাম মাহদির আগমন ঘটবে, ঈসা আলাইহিস সালামের আগমন ঘটবে। তাদের নেতৃত্বে এই বাইতুল মাকদিস থেকে মুসলমানরা আবার পুনরায় সারা পৃথিবীকে শাসন করবে। দুইটা ঘটনাই কিন্তু ঘটতে যাচ্ছে, দুইটা ঘটনাই সামনে ঘটতে যাচ্ছে এই শাম দেশকে কেন্দ্র করে। একদিকে ইহুদি জায়নবাদ, খ্রিস্টান জায়নবাদ, তারা শাম দেশকে দখল করার চেষ্টা চালাচ্ছে। অন্যদিকে মুসলমানরাও সেই জায়গাটাকে দখল করার জন্য তারাও চেষ্টা করবে।
হাদিসের মধ্যে যেভাবে এসেছে যে ইমাম মাহদি আসবে এবং তার নেতৃত্বে মুসলমানদের একটি দল গঠিত হবে, সেই দল দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করবে এবং শেষ পর্যন্ত ঈসা আলাইহিস সালাম আগমন করে ইমাম মাহদির দলে শরীক হয়ে দাজ্জালকে বাবে লুদ নামক জায়গায়, যেটা বর্তমানে এয়ারপোর্ট, ইসরায়েলের এয়ারপোর্ট হয়েছে, ইসরায়েল ওই জায়গাটা দখল করে তারা এয়ারপোর্ট বানিয়েছে, ওই জায়গার মধ্যেই ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে হত্যা করবে। তাহলে আমার কথা থেকে আপনারা বুঝতেই পেরেছেন যে বিজয়, শেষ বিজয়টা মুসলমানদেরই হবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। শেষ বিজয় যেটা, পৃথিবীতে যত পরাশক্তি আসুক এবং মুসলমানদের উপরে যে যতই অত্যাচার নির্যাতন চালাক, শেষ বিজয়টা আল্লাহ তাআলা মুসলমানদেরকে দিবেন এবং সেই বিজয়ের দিকেই বর্তমান পৃথিবী এগিয়ে যাচ্ছে। বর্তমান পরিস্থিতি আগের পরিস্থিতির মতো নেই। পৃথিবী আস্তে আস্তে সেই মহা যুদ্ধ, আল মালহামা, তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে এবং মধ্যপ্রাচ্যের বর্তমান অবস্থা আমাদেরকে তাই বলছে। সাথে সাথে আমাদের এই ফিলিস্তিনকে কেন্দ্র করে আমাদের অনেক কাজ আছে। এই ফিলিস্তিন ইহুদিরা, খ্রিস্টানরাও দখল করার চেষ্টা করবে এবং তারা অলরেডি করতেছে। ফিলিস্তিনের অধিকাংশ জায়গা ইসরায়েল দখল করে নিয়েছে এবং ইসরায়েলের নেতানিয়াহু, এই আপনার হলো ইসরায়েলের কসাই, সে এমনও ঘোষণা দিচ্ছে যে এটাই শেষ নয়। তার কথার দ্বারা বোঝা যাচ্ছে এই শুধু ফিলিস্তিন দখল করে সে বসে থাকবে না, কারণ শাম শুধু ফিলিস্তিন নিয়ে নয়, সিরিয়া, জর্দান, লেবানন সহ আশপাশের এলাকাও সে দখল করবে এবং সেই উদ্দেশ্যে তার কার্যক্রম সে চালিয়ে যাচ্ছে। অন্যদিকে মুসলমানরাও এখন, যদিও মনে হচ্ছে মুসলমানদের কোনো ঐক্য নাই, মুসলমানদের কোনো শক্তি নাই, বিচ্ছিন্নভাবে মুসলমানরা সবাই ভয়ে ভীত সন্ত্রস্ত, এই পরিস্থিতি আর থাকবে না। আস্তে আস্তে পরিস্থিতি মুসলমানদের দিকেও এগিয়ে আসবে, মুসলমানরা ঐক্যবদ্ধ হবে এবং আস্তে আস্তে যারা আল্লাহ রসুলের ভবিষ্যৎবাণী করেছেন, যাদের ব্যাপারে আল্লাহ রসুল যে খোরাসান থেকে কালো পতাকাবাহী একদল হকপন্থী মুজাহিদ, তারাও ফিলিস্তিনের দিকে অগ্রসর হবে এবং পৃথিবীর কোনো জায়গায় ভালো মানুষ থাকবে না। পৃথিবীর সর্বোৎকৃষ্ট মানুষগুলো সবাই এই শাম দেশে এসে জমা হবে।